ফ্রেন্ডস, আমি আরজে সম্পূর্ণা চলে এসেছি আপনাদের সামনে খাসির মাংসের রেসিপি নিয়ে। খাসির মাংস বানানোর জন্য এখানে লাগছে বাটা পেঁয়াজ, আর এখানে হচ্ছে রসুন আর লঙ্কা আদা আমি একসাথে বেটে রাখবো, আর এই টমেটোটাকেও আলাদা বেটে রাখবো। এরপরে ওই পেঁয়াজটা আমি এতে দিয়ে দিয়েছি। তার আগে আমি গরম তেলের মধ্যে গোটা গরম মশলা কিছু দিয়েছি। সেটা হলো দালচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর সামান্য একটু ঘি দিয়ে খাসির মাংস পেঁয়াজের সাথে একবারে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তারপরে আমি একটু দিয়ে দিয়েছি সামান্য নুন। সামান্য নুন দিয়েও ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। এটা ভালো করে কষানো হয়ে গেলে এরপরে এখানে যা যা মশলা লাগছে সেটাই আমি দেব। আর তার আগে একটু আমি দিয়ে দেবো কিছুটা কুচনো পেঁয়াজ। আর কুচনো পেঁয়াজ দেওয়ার আগে আমি এটা একটু ঢেকেই রান্না করব। তারপরে ঢাকা সরিয়ে যখন একটু ভালো করে মজে আসবে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। এবার পেঁয়াজটাকেও ভালো করে নাড়াচাড়া করব। আসলে আমি নিজেই রান্না করি, নিজেই ক্যামেরা করি, তাই একটু হয়তো আপনাদের অসুবিধা হচ্ছে। মাঝে মাঝে ক্যামেরার মধ্যে এই বাষ্পটা চলে আসছে, আপনারা কিছু মনে করবেন না। এবার আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর সাথে দেব কাশ্মীরি লাল মির্চ। কারণ আমি লঙ্কা ইউজ করব না, ওই বাটাটার মধ্যে শুকনো লঙ্কা আমি অলরেডি ইউজ করেছি। এবার আমি ভালো করে এটিকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আবার একটু চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ। আবার আমি ঢাকা সরিয়ে আরেকবার ভালো করে একটু কষিয়ে টমেটো পিউরিটা দিয়ে দেবো। এবারে আবারও কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা পেঁপে দিয়েও ভালো করে কষিয়ে নেব। এবার আমি যে আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম ওইটা এখন আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে আমি একই সাথে দিয়ে দেবো এখন কুকারে 4টে সিটি মোটামুটি হয়ে গেলে মাংস একদম রেডি হয়ে যাবে। তারপরে ধনেপাতা ছড়িয়ে এটাকে আপনারা পরিবেশন করতে পারবেন। আর এটা একদম রেডি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।